হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি নিবেদিতা তিন্নি চলে এসেছি একটি লাইভ পডকাস্ট নিয়ে আপনাদের সামনে। আজকে আমার সাথে আছেন আমাদের একজন বিশেষ অতিথি, যিনি বাঙালি কমিউনিটির ডিজিটাল বিজনেসের বিশেষ কর্ণধার, শ্রদ্ধেয় তানভীর আহমেদ। ভাইয়া ৬ বছর যাবৎ এই বিজনেসটি করছেন সফলতার সাথে। ভাইয়া সফল হয়েছেন এবং ভাইয়া শুধু নিজে সফল হননি, এখন আমাদের মতো নতুন উদ্যোক্তাদের এই বিজনেস করে সফল হওয়ার জন্য যে ধরনের সহায়তা প্রয়োজন হয় ভাইয়া সেটা আমাদেরকে দিচ্ছেন। তাই আজকে আমরা শুনবো তানভীর ভাইয়ার গল্প, কিভাবে তিনি এই বিজনেসটি ৬ বছর ধরে করেছেন, কিভাবে তিনি সাকসেস হয়েছেন। এবং অবশ্যই বিজনেস করতে গেলে তো অনেক বেশি মোটিভেশনের প্রয়োজন হয়, প্যাশন্সের প্রয়োজন হয়। গুলো নিজে আয়ত্ত করে এই বিজনেসটিতে সফল হয়েছেন, সেটাই আজকে আমরা ভাইয়ের কাছ থেকে জানবো। ভাইয়া কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। ভাইয়া, আপনার কাছ থেকে আজকে আমি আপনার পুরো জার্নিটা শুনতে চাই, আমি এবং আমার দর্শকরা সবাই। আহ, আমার জার্নি হচ্ছে মানে বিজনেস জার্নিটা হচ্ছে 6 বছরের। গত 6 বছর যাবত এই বিজনেসটা করছি। আর পার্সোনাল জার্নির মধ্যে হচ্ছে আমি কানাডা আসছি প্রায় 15-16 বছর। আমার পড়ালেখা হচ্ছে বাইরে, মানে আমি গত প্রায় 22-23 বছর যাবত বাইরে। কানাডাতে জব করলাম প্রায় কত 11-12 বছর, এখানে জব করলাম। তারপরে এই বিজনেসটা শুরু করি শুধুমাত্র জাস্ট এক্সট্রা কিছু যে জবের পাশাপাশি যদি 1000, 1500, 2000 ডলার এক্সট্রা ইনকাম হয় বিজনেস থেকে, তাহলেই চলবে, এরকম একটা প্ল্যান থেকে আসলে আমাদের এই বিজনেসটা স্টার্ট করা, আমার আর আমার ওয়াইফের। কিন্তু 1 বছর এই বিজনেসটা রান করার পর আল্লাহর রহমতে এই বিজনেস থেকে আমার আমার শুধু না, মানে আমার ওয়াইফের দুজনের স্যালারি কম্বাইন করে তার চেয়েও বেশি আমাদের 1 বছর এই বিজনেস থেকে ইনকাম হয়। তো তখন আসলে আমাদের আহ, মানে বুঝতে আর বাকি থাকে না যে ওকে, উই আর রানিং আফটার রং থিংস। আমার মনে হয় ওই জব টব ছেড়ে দিয়ে এইটা দিয়ে ইয়ে পার্সু করা এবং এইটাতে সময় দেওয়াটা বেশি ভালো হবে। এবং 2020 সালে যখন সবকিছু বন্ধ হয়ে গেল প্যান্ডামিকের জন্য, তখন পুরা 20 সাল আসলে আমরা ঘরে বসেই আমাদের জবের চেয়ে বেশি আমরা ইনকাম করেছি এই অনলাইন বিজনেসটার মাধ্যমে। তো এরপর 21 থেকে আর আমরা জবে আর যাইনি আসলে। 2021 সাল থেকে এখন পর্যন্ত আমরা দুইজনেই কেউ আমরা জব করি না। বেসিক্যালি এভরিডে ইজ উইকেন্ড ফর আস। এখন জাস্ট সিম্পলি এই বিজনেসটা করছি আর বাচ্চাদের সাথে সময় কাট। সরি, আমার বোধহয় হ্যাঁ লাইন। ভাইয়া, ইন্টারনেটে হয়ে তো গেছে। এইভাবে এটাই অসুবিধা হচ্ছে নেই। আমাদের বিজনেসের ইয়েটা। 2019-এর শুরুর দিকে থেকে আমরা বিজনেসটা শুরু করি। হুম হুম। তারপর আসলে একটু 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 করে আজকের এই জায়গায় আসা আর কি, জার্নিটা। ভেরি নাইস ভাইয়া। আসলে বিজনেস করতে গেলে যে পেশেন্সের প্রয়োজন, বা যে ধরনের, এই যে 1 বছর আপনি আপনার পেশেন্সকে ধরে রেখেছিলেন যে না, আমি দেখতে চাই যে আমি এই বিজনেসটা আমাকে কি দিচ্ছে না দিচ্ছে, এইটা সম্পর্কে আমি একটু ডিটেলসে জানতে চাইবো যে আপনি কিভাবে এই বিজনেসের, মানে এত পেশেন্স ধরে রাখা তো মানুষ আজকালকার দুনিয়াতে মানে সবাই পেশেন্স কমে যাচ্ছে বলতে গেলে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি কিভাবে এটা ধরে রাখছেন, সেই সেই মনোবলটা আপনি কোথা থেকে পাইছেন? আসলে এই যে কোনো একটা জিনিস আর যে কোনো একটা বিজনেসে তো আপনার সাকসেসফুল হইতে গেলে, একটা বিজনেসকে একটা জায়গায় মানে টেক অফ করাইতে গেলে আপনার মানে ধৈর্যটা আপনার মাস্ট। এখন হুম। আম, আপনি একটু খেয়াল করে দেখবেন, এই যে আমাকে যে কোশ্চেনটা করছেন যে ওকে ভাইয়া আপনি এত 6 বছর একা একা ধৈর্য ধরে বিজনেস এই সেই, মনে হচ্ছে যেন কোনো একটা ভালো কাজ করছি বা অনেক ধৈর্যের পরিচয় দিছি। বাট আপনি খেয়াল করে দেখবেন, আমরা যারা জব করি, ঠিক আছে, বা অন্যান্য হুম। কোম্পানির আন্ডারে কাজ করা, বা এই যে একটা দেশে যাওয়া, এই যে আপনি নিজেও দেখেন, নেদারল্যান্ডস, তারপরে ফ্লোরিডা, তারপর নিউ ইয়র্ক, এখন এই যে কানাডার ম্যানিটোবাতে
আজকে কত বছর এক্স্যাক্টলি আমি জানি না, বাট এখনো আপনারা যে সেটেল হওয়ার যে আমাদের যে মেইন গোলটা থাকে যে কোনো একটা দেশের পাসপোর্ট বা সেটেলমেন্ট হুম যেটাকে হুম বলে, রাইট আপনিও কিন্তু ধৈর্যের পরিচয় কম দেন নাই, এখনো দিয়ে যাচ্ছেন। আম, আমরা যারা জব করি, স্পেশালি আমি, যারা আমি নিজে যখন জব করতাম, ওইখানেও কিন্তু আমার কম কষ্ট না, কম ধৈর্য না। দিনের পর দিন একই কাজ, একই ঝামেলা, কাস্টমারদের সাথে ডিল করো, বসের সাথে ডিল করো, সুপারভাইজারের সাথে ডিল করো। ঘরে এসেও মানে মনে হতো যেন কাজ আপনার সাথে সাথে ঘরে চলে আসে, আপনার স্ট্রেস। আবার কালকে সকালে কাজে যেতে হবে, বাচ্চাকে স্কুলে নামিয়ে দিয়ে এরপরে এখান থেকে আসার সময় বাজার করে আসতে হবে, আবার পরদিন সকালে সেম জিনিস আবার করতে থাকেন। আমরা কিন্তু ওখানেও ধৈর্যের পরিচয় কম দেই না। আমার কাছে মনে হয় এখন, because I worked in corporate world for like over 15 years and now I have my own business, and it's not even like brick and mortar business, it's an online business. So I do everything through my phone or laptop. This is my office right here. I spend a couple of hours a day in this office. এখন আমি দুইটার ইয়েটা পার্থক্যটা বুঝি। আমার কাছে মনে হয় যে আপনি বলেন না যে 6টা বছর কিভাবে এত ধৈর্য এত, আমার কাছে মনে হচ্ছে 6টা বছর আসলে আমি এনজয় করে করে আমার মতো মজা করে করে আমি এ পর্যন্ত চলে আসছি। ঠিক আছে, কারণ আমি যেই কষ্ট, যে ধৈর্য, যেই স্ট্রেস আমি আমার জবে করতাম, এর 10% আমি এখানে করি না। ঠিক আছে, আরেকটা কথা আমি বলি, আপনি যখন কোনো কিছু ভালোবাসবেন, যে জিনিসগুলা করতে আপনার ভাল লাগে, সেটা 6 বছর না 60 বছর কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও জানবেন। আমরা 99% অফ দ্য টাইম আমরা জবের মধ্যে সকালে গেলে ঘড়ি দেখি কখন লাঞ্চ লাঞ্চ টাইম হবে, লাঞ্চ টাইমে ঘড়ি দেখি যে আর কতক্ষণ আছে, 4:30 বাজলে বের হয়ে যাব। আপনি যখন এটা করবেন তখনই বুঝবেন যে দিস ইজ নট হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট অর হোয়াট ইউ রিয়েলি লাইক। আপনার এটা পছন্দও না, আপনি এটা করতেও চান না। জাস্ট সিম্পলি বাংলা, খাঁটি বাংলা ভাষা যেটা, পেটের দায়ে করতেছি আমরা। ঠিক আছে, এই জন্য আমার কাছে মনে হয় ধৈর্য, কষ্ট আসলে ওইখানে ওইখানে আরো বেশি। এইটাতে আমি এই যে গত 6 বছর আমি লিটারালি, হ্যাঁ এইখানে আপনার চ্যালেঞ্জেস আছে, এখানে আপনার ইস্যুস হবে, এখানে সবকিছু হবে, বাট কোনোটাতেই আমার কাছে এরকম মনে হয় না যে দূর এখানে কেন আসলাম বা এটা কেন করলাম, জীবনের এত বড় একটা রং ডিসিশন নিলাম, এরকম আমার কখনোই মনে হয় না। সো যার কারণে হয়েছে কি, আপনি আহ, যখন যেটা করছেন সেটা আপনি ভালোবাসবেন, যেটা আপনার করতে ভালো লাগে, তখন আর আসলে ওইটা স্ট্রাগল বা ইয়ে মনে হয় না। সো আমার আসলে 6 বছরটা এইভাবেই চলে গেছে, আমার এখনো মনে হয় না যে আই হ্যাভ ডান এনিথিং। ইটস ট্রু ভাইয়া। আসলে মানুষ এত সবসময় চিন্তা করে যে ফার্স্ট কোনো কিছু পাওয়ার, তো বিজনেসের ক্ষেত্রে তো ফার্স্ট কোনো কিছু চলে আসে না, তাই না? বিজনেস একটা বিষয় হচ্ছে যে যেটা গ্রোথ করতে অনেকটা সময় লাগে। সো সেক্ষেত্রে অবশ্যই পেশেন্স রাখতে হয়, পেশেন্স না রাখলে আসলে বিজনেস করাটা ইজি না সবার জন্য। আর চাকরির ক্ষেত্রে যেটা আপনি একদম বলছেন, একদম ট্রু। আমি নিজেও অফিসে গেলে সবসময় লাঞ্চ আওয়ার জন্য ওয়েট করি, কখন লাঞ্চ আওয়ার হবে, একটু রিল্যাক্স হব, একটু ইয়ে হব। আর ডেডলাইন গুলো তো মাথার উপরে ঘুরে থাকে যে এখনই কাজ শেষ করতে হবে, এটা করতে হবে, এই হচ্ছে হুম। বিষয়। এটা আসলে আমরা যদি কম্পেয়ার করি আমাদের ট্রেডিশনাল জব বা ট্রেডিশনাল বিজনেস বা সামথিং, এটার সাথে কম্পেয়ার করলে এই ডিজিটাল বিজনেস হচ্ছে অনেক রিল্যাক্সের একটা কাজ। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আপনি যেভাবে 6 বছর এটা জার্নি করেছেন এবং আপনি ফিল করেছেন এটা একদমই কিছু না, দ্যাট মিনস ইউ লাভ ইট, ইউ আর প্যাশনেট অ্যাবাউট ইট। সো আপনার জন্য আসলে আই মিন আই এম সো গ্ল্যাড যে আমি আপনার সাথে আজকে এই লাইভটা করতে পারতেছি, কারণ আপনি $1 মিলিয়ন একটা বিজনেস রান করতেছেন। ইটস এ বিগ অ্যান্ড হিউজ অ্যাচিভমেন্ট ইন লাইফ। সো আই এম রিয়েলি গ্ল্যাড ফর দ্যাট। আমার নেক্সট কোয়েশন হচ্ছে ভাইয়া আপনার কাছে যে ডিজিটাল বিজনেস আর এমএলএম, এই দুইটার মধ্যে যে পার্থক্যটা আছে, কারণ মানুষ অনেক সময় মিসকনসেপশন হয়ে যায় যে ডিজিটাল বিজনেস হচ্ছে এমএলএম এর সাথে একটা সংযোগ। সো আমি আপনার কাছে এটা ক্লিয়ারিফাই চাচ্ছি, একদম ক্লিয়ার ইনফরমেশন যে ডিজিটাল বিজনেস আর এমএলএম এর মধ্যে পার্থক্যটা কি আপনার ভাষায়? এমএলএম এক্স্যাক্টলি কিভাবে কাজ করে সেটা আমি আসলে নিজেও জানি না, বাট আমি যতটুকু জানি যে আপনার এমএলএম এর মেনিয়াটা হচ্ছে আপনার রিক্রুটিং। ঠিক আছে, আপনি যত বেশি লোক রিক্রুট করবেন তত বেশি আপনার আপনার মেম্বারশিপ থেকে আপনার ইনকাম হবে বা ইয়ে হবে।
সো এইটা হচ্ছে আমি যতটুকু জানি যে মূল একটা বিষয় যেটা এমএলএম এর, যেটা এমএলএম এর জন্য মানুষ অনেক নেগেটিভলি দেখে বা মনে করে যে এটা এক ধরনের স্ক্যাম। আমাদের এই জিনিসটাতে এটাই নাই। আমাদের এখানে আপনার রিক্রুটিং নাই। ঠিক আছে, যে আমরা যে ডিজিটাল বিজনেসের কথা বলি, এখন ডিজিটাল বিজনেস বললেও আবার একটু ইয়ে হবে, কারণ ইউ হ্যাভ টু বি লিটল বিট মোর স্পেসিফিক অন দ্যাট। কারণ হচ্ছে আজকাল কেউ আহ, আপনার অনলাইনে ফেসবুক অ্যাডভার্টাইজিং করে যদি তার প্রোডাক্ট বিক্রি করে, তার তখনও সে বলে এটা ডিজিটাল বিজনেস। ঠিক আছে, কেউ যখন কোর্স বা ইয়ে করে, সেটাও এক ধরনের ডিজিটাল বিজনেস। সো ডিজিটাল বিজনেসে আরো এখন আসলে অনেক রকমের, আমার মনে হয় এটাকে কি বলে যে আহ, এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর হয়ে গেছে অনেকটা। সো আমাদের যেটা সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি করি হচ্ছে অ্যাট্রাকশন মার্কেটিং। আমরা একটা লাইফস্টাইল, এই যে আপনি যেটা বললেন যে ইউনো আমি $1 মিলিয়ন একটা বিজনেস রান করতেছি, এইটাই আপনার একটা ইয়ে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের মেন গোল কিন্তু এটা। আপনি বিদেশে আসছেন, আমি বিদেশে আসছি, আরো যে হাজার হাজার লাখ লাখ মানুষ আসছে, আমাদের মেনিয়াটা কিন্তু টাকা ইনকাম করা। ঠিক আছে, কারণ টাকাটা ইনকাম করলে আপনার ছেলে মেয়ে ভালো স্কুলে যেতে পারবে, আপনি ভালো কাপড় চোপড় পরতে পারবেন, আপনি দেশে ভালো মানে মানুষ আত্মীয় স্বজন অসুস্থ হলে টাকা পাঠাইতে পারবেন, আপনি বছরে এক দুবার দেশে গিয়ে ফুটানি দেখাইতে পারবেন, সাবান শ্যাম্পু নিয়ে যাবেন, নিয়ে করবেন, এটাই তো। এখন এইটার জন্য আমাদের এই বিজনেসটাতে আমরা যেটা বলি যে এটা একটা বিজনেস অপরচুনিটি আমরা দিচ্ছি। আমরা কাউকে রিক্রুট করে ইনকাম করছি না। ঠিক আছে, আমরা কাউকে রিক্রুট করতেও হচ্ছে না। যেমন আপনি আমাদের সাথে যে বিজনেস, আপনার বাসায় আমি কোনোদিন গেছিলাম বা আপনার কেউ গেছিল যে আসেন বাসায় দরজা নক করে, যে আমি 5টা মিনিট সময় দেন, আমি একটু বসি ঘরে, একটু আসি, 5টা মিনিট সময় দেন, আমার সেই রকম এক ডিজিটাল বিজনেস এর ইয়ে আছে, আপনি করলে বড়লোক হয়ে যাবেন। আমরা এই রিক্রুটিং হচ্ছে এরকম করে, র্যান্ডম মানুষকে মেসেজ দেয়। ঠিক আছে, আমাদের এগুলাতে এরকম কিছু নাই, এমএলএম এ যেটা করে। তারপরে হচ্ছে আপনার মেম্বারশিপ থেকে আপনার কমিশন বা ইনকাম। আমাদের এটাও একটা বড় মিসকনসেপশন যে অনেকে মনে করে যে আমরা যে বলি আসেন বিজনেসে জয়েন করেন বা ইয়ে করেন, ওইখান থেকে হয়তো বা আমার কোনো ইনকাম হবে। বাট ওইখান থেকে কিন্তু আমাদের কোনো ইনকাম নাই। আমাদের ইনকামটা হবে যে আমাদের এই টোটাল সিস্টেমটার মাধ্যমে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি, এবং এই সার্ভিসের মাধ্যমে যখন একটা, বিকজ আমাদের আপনার প্রত্যেকটা বিজনেস আপনার প্রোডাক্ট একটা লাগবেই। ঠিক আছে, দুইটা ইয়েতে হচ্ছে বিজনেস হয়, হয় প্রোডাক্ট না সার্ভিস। এই দুটার জন্য কিন্তু আপনি টাকা দেন অথবা পান। ঠিক আছে, আমরা রেস্টুরেন্টে খাবার বিক্রি করি, এটা হচ্ছে এক ধরনের সার্ভিস প্লাস প্রোডাক্ট। আপনি খাবার বিক্রি করছেন, এই জন্য আপনাকে এই খাবারের বিনিময়ে আমি আপনাকে টাকা দিচ্ছি, তাই না? আপনি যখন একটা জুতা কিনতে যাবেন, এটা হচ্ছে প্রোডাক্ট। আবার আপনি যখন কোথাও যাবেন, যে আপনার একজন বাসায় এসে আপনার কম্পিউটার ইন্টারনেট এগুলো সব ঠিক করে দিল, এটা হচ্ছে সে একটা সার্ভিস দিল। সার্ভিসের জন্য, যেমন মোবাইলের ইয়ে যেটা আমরা মোবাইল যে ইউজ করি, এটা এক ধরনের সার্ভিসের জন্য আমরা ওদেরকে টাকা দিই। তো এই দুইটার বাইরে আসলে পৃথিবীতে কোনো বিজনেস নাই। তো আমাদের এই বিজনেসটা তো সেম জিনিস, আমরা একটা সার্ভিস দেই এবং আমাদের একটা প্রোডাক্টও আছে যখন। কিন্তু আমাদের মেন ইয়েটা হচ্ছে প্রোডাক্ট আমাদের সেল করতে হয় না। উই ডোন্ট ডিরেক্টলি সেল এনি প্রোডাক্টস। প্রোডাক্টটা আমাদের সিস্টেম আমাদের জন্য সেল করে দেয়। আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের বিজনেস রান করতে থাকে। এইটা হচ্ছে আপনার এমএলএম আর এইসবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। আপনি যদি সরাসরি প্রোডাক্ট রিলেটেড থাকে এবং সে প্রোডাক্ট থেকে আপনি একটা প্রফিট পান, তাহলে আর এখানে কোনো এই যে মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম বা পিরামিড স্কিমের এটার সাথে কোনো ইয়ে থাকে। ঠিক আছে, এবং এই জন্য এইটা, কারণ অনেক পিরামিড স্কিম, অনেক কি মানে সব পিরামিড স্কিমে এখন সব দেশে কিন্তু আপনার ইলিগাল। তো আমাদেরটা যদি ওরকম কিছু হইতো, তাহলে এখানে 20 বছর যাবত ইয়ে করতেছে, টোটাল বিজনেসটা চলতেছে হচ্ছে 51 বছর যাবত। ঠিক আছে, আর আমেরিকা কানাডার মতো জায়গাতে আপনি একটা ইলিগেল বিজনেস 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর চালাতে পারবেন। 51 বছর তো আপনার চালানোর কথা না, তাই না? সো এখন বেসিক পার্থক্য হচ্ছে আমার মতে এইটাই, যে আমরা কোনো রিক্রুটিং করি না, আমাদের কোনো রিক্রুটমেন্ট থেকে আমাদের কোনো ইনকাম নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পার্থক্য।
এছাড়াও আরো অনেক রকমের পার্থক্য আছে, যেমন এমএলএম গুলোতে আমি যদি জানি যে আপনার উপরে যে এই যে আমি আজকে 6 বছর আগে জয়েন করছি, আপনি কোনোভাবেই আমাকে ক্রস করতে পারবেন না বা আমার চেয়ে বেশি ইনকাম আপনি করতে পারবেন না এমএলএম হলে। হুম, কিন্তু আমাদের এই হুম, বিজনেসে আপনি 6 বছর পরে না 6 মাস পরে করছেন, আপনার বিজনেস আপনি যদি বিজনেসে ভালো করেন, আমি 6 বছরে যা করতে পারি নাই আপনি আগামী 1 বছরে চাইলে আপনি করতে পারবেন। আপনি আমার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন, আমার চেয়ে বেশি উপরে যেতে পারবেন, যেটা আপনার ওই এমএলএম সিস্টেম গুলাতে নাই। ঠিক আছে, যে আগে যে জয়েন করছে যে ওই যে এসি রুমে বসে বসে এখন শুধু করবে আর ইনকাম হবে, এইখানে এরকম না। ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইউর সেলফ ফর এভার, লাইক আমি এখনো আমার জন্য কাজ করতে হয়, কারণ আমার কোনো হয় না। সো এই রকমের অনেকগুলো পার্থক্য আছে যেটা এমএলএম এ আপনার নাই। তারপরও আরো অনেক ছোটখাটো আরো অনেক রকমেরই আছে যেটা আসলে উম, মানুষ আসলে বিজনেসটা স্টার্ট না করলে বুঝবে না। ঠিক আছে, আমরা বেসিক্যালি টিচ করি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয়। এটা হচ্ছে আমাদের বিজনেস। আমরা তো আর ওই প্রোডাক্ট, ওই সাবান শ্যাম্পু লোশন পোষণ বিক্রি করতেছি না। তো এই আর কি। একদম ভাইয়া। আসলে কারণ হচ্ছে যে মানুষ যতটুকু এখন বিজনেসের এত প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যেহেতু আমরা ডিজিটাল হয়ে গেছি এবং ফিফথ রেভলিউশন চলতেছে, তো এখন ডিজিটাল বিজনেসটা হচ্ছে একটা বিগ অপরচুনিটি। কারণ এখানে শুধু আলটিমেটলি কিন্তু আগামী 5 বছর পরে আমাদের কিন্তু ডিজিটাল লাইফ এমন ভাবে অ্যাডাপ্ট করতে হবে যে যারা এখন বলতেছে যে না আমি এটা নিব না, যেমন ফর এক্সাম্পল আমাদের আপনার হয়তো মনে আছে যে ফুজি একটা ছিল, ওরা কোম্পানি ছিল যারা ডিজিটালাইজ করে নাই তাদের প্রোডাক্টকে, পরবর্তীতে তাদেরকে মার্কেট থেকে চলে যেতে হয়েছে। তো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি আশা যে আমার দর্শকদের কাছে এই মানে উত্তরগুলো পৌঁছে যাবে যে এমএলএম এবং ডিজিটাল বিজনেসটা এক না, এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে বিজনেসটা করতেছি সেটা একটা সাস্টেনেবল বিজনেস। এই বিজনেসটা যে কোনো মানুষ যে কোনো সময় শুরু করে একটা লাইফ টাইম পর্যন্ত করতে পারে, এবং সে সেই ফ্যামিলি লিগেসি তৈরি করতে পারে, সে তার বাচ্চাকে হ্যান্ড ওভার করতে পারে, যেভাবে ভাইয়া এবং ভাবি এবং তারা আজকে 1 মিলিয়ন ক্যাট বিজনেস রান করতেছেন, হুইচ ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। তো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ইটস রিয়েলি গুড ইনফরমেশন ফর মাই অল ভিউয়ার্স। আর আপনি যে আপনার এত ভ্যালুয়েবল টাইম আমাকে দিয়েছেন, আই এম সো প্লিজড এন্ড আই এম সো গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। না, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ ভাইয়া। কথা হবে তাহলে দর্শককে সবাইকে বাই বাই। আমরা নেক্সট চলে আসবো আরেকটা পডকাস্ট নিয়ে, আরেকজন কেউ কারো ইনফরমেশন নিয়ে বা স্টোরি নিয়ে, যিনি এইভাবেই বিজনেসটা রান করে আজকে একটা মাইলস্টোন পজিশনে পৌঁছেছেন। সো কথা হবে। টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই।